রাত 1:20 এলা বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেল। তারপর হাত মুখ ধুয়ে সুন্দর একটি নীল রঙের শাড়ি পরল। চুলগুলো আছে শরীরে হালকা পারফিউম স্প্রে করলো। শাড়ির সাথে মিলিয়ে হাতে নীল রঙের চুড়িও পরল। আগে নীল রঙের অন্য পোশাক পরলেও কখনো সে নীল রঙের শাড়ি আর চুড়ি পরেনি, আজই প্রথম। আয়নার সামনে যখন সে দাঁড়ালো তখন নিজেই নিজেকে দেখে মুগ্ধ হলো। বাসার সবাই ঘুমাচ্ছে। এত রাতে তাদের বাসায় কেউ জেগে থাকে না, শুধু জেগেছিল সে। কারণ একটাই, ছাদে যাবে। সন্ধ্যা থেকে অপেক্ষা করছিল ইলা। এখন সময় হয়েছে, তাই আর দেরি করলো না। সিঁড়ি দিয়ে নিঃশব্দে উঠে গেল ছাদে। ছাদে আজ কোনো ইলেকট্রিক বাতি জ্বলছে না, সবই বন্ধ। তবে ছাদ অন্ধকার নয়, উজ্জ্বল জ্যোৎস্নার কারণে ছাদের এ মাথা থেকে অন্য মাথা পর্যন্ত দেখা যাচ্ছে। ইলা হাঁটতে শুরু করলো। সে হাঁটতে হাঁটতে ছাদের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে। হালকা বাতাসে তার চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। চুলের এই উড়ে বেড়ানো তার মধ্যে চমৎকার এক অনুভূতির জন্ম দিল। এই অনুভূতিটা কিছুক্ষণের মধ্যে আরও ভালো লাগার হবে, কারণ ইমন আসবে। ইমনের জন্যই অপেক্ষা করছে সে। ইলা হাঁটছে আর মাঝে মাঝে নিচের দিকে তাকাচ্ছে। তার ছায়া একটা, ছায়াটা জ্যোৎস্নার ছায়া। তার সাথে সাথে ছায়াটাও ছাদের এক পাশ থেকে অন্য পাশে আসছে। এই ছায়ার মধ্য থেকেই বেরিয়ে আসবে ইমন। ইমন এইভাবেই আসে এবং আজও আসবে। তারপর তার সাথে কথা বলবে। ইমনের কথা শুনতে দারুণ ভালো লাগে তার। এত ভালো লাগে যে মনে হয় সারাদিন ইমনের কথা শোনে। কিন্তু ইমন থাকতে পারে না, তাকে চলে যেতে হয় রাতের শেষে কিংবা তার কিছুটা আগে। তখন ইনার খারাপ লাগলেও উপেক্ষা করতে পারে, কারণ ভালো লাগার তীব্র এক আবেশ তাকে ঘিরে রাখে। এই আবেশের মোহে মোহান্বিত হয়ে সে হারিয়ে যায় গভীর ঘুমে। ঘুম থেকে উঠে দেখে বেলা অনেক হয়েছে। তখন শুরু করে দৈনন্দিন কাজ। তারপর একসময় আবার আশা করতে থাকে ইমনের উপস্থিতি। ইচ্ছে হয় ইমনের সাথে সময় কাটানোর, কথা বলার। ইমনকে দেখার এই কল্পনা আর আশা আবার তাকে টেনে আনে ছাদে। তারপর দেখা হয় ইমনের সাথে। ইমন চলে যায়, আবার আসে। এইভাবেই কাটছে ইলার দিনগুলো। ইলা দূরে, অনেক দূরে তাকিয়ে আছে। জ্যোৎস্না আজ খুব সুন্দর। মনে হচ্ছে চারদিকে বুঝি জ্যোৎস্নার বৃষ্টি। যদিও রাতটা আজ পূর্ণিমার নয়, তারপরেও সৌন্দর্য পূর্ণিমার থেকে কোনো অংশে কম নয়। জ্যোৎস্নার মিষ্টি আলো আর ঝিরঝিরে বাতাস সত্যি আজ রাতটাকে একেবারে অন্যরকম করে তুলেছে। রাতের এই রূপ এত সুন্দর আর ভালো লাগার, না দেখলে কেউ বুঝতে পারবে না। ইলা নিজেকে সত্যিই সৌভাগ্যবতী মনে করছে, কারণ এরকম এক রাতেই তার পাশে এসে দাঁড়াবে ইমন। তারপর আর মনে করতে চাইছে না ইলা, শুধুই ভালো লাগার অনুভূতি। ছায়ার মধ্য থেকে হঠাৎই যেন ইমনের ছায়া বেরিয়ে এলো। এখন ইলার ছায়া একটি নয়, দুটি। একটি তার, অন্যটি ইমনের। ছায়াটি দেখা মাত্র নিজের মধ্যে বিশেষ এক উচ্ছলতার অনুভব করলো ইলা। হাঁটতে হাঁটতে সে এসে বসলো দুটো পাথরের একটিতে। তারপর বিড়বিড় করে জিজ্ঞাসা করলো, কেমন আছো? ছায়ারূপী ইমন উত্তর দিল, ভালো। আজ রাতটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, অপূর্ব সুন্দর। তবে তবে কি? শহরের এই কোলাহলের মধ্যে রাতের সৌন্দর্য বোঝা যায় না। মূল সৌন্দর্য প্রকৃতিতে। ঠিক বুঝলাম না। ইমন বলল, জ্যোৎস্না প্রকৃতির সৃষ্ট অদ্ভুত এক আশীর্বাদ। এই জ্যোৎস্নাকে যদি উপভোগ করতে চাও তাহলে যেতে হবে প্রকৃতির মাঝে, হয় কোনো খোলা প্রান্তর
নতুবা বনের মধ্যে কিংবা সাগরের তীরে। তাহলে বুঝবে জ্যোৎস্না কত সুন্দর, একেবারে তোমার মন ছুঁয়ে যাবে। জ্যোৎস্না কিন্তু আমার মন ছুঁয়ে যাচ্ছে। এই ছুঁয়ে যাওয়া কিংবা স্পর্শের কোনো প্রাণ নেই, হয়তো তাই আমি প্রকৃতির মধ্যে গিয়ে জ্যোৎস্না দেখতে চাই, তাও আবার তোমার হাত ধরে। জ্যোৎস্না দেখার জন্য আমার হাত ধরার কোনো প্রয়োজন নেই ইলা, দেখার জন্য প্রয়োজন নেই, কিন্তু অনুধাবন আর উপভোগ করার জন্য প্রয়োজন আছে। আমি পরিপূর্ণভাবে জ্যোৎস্নার সৌন্দর্য উপভোগ করতে চাই। হয়তো তুমি একদিন পারবে। হয়তো বলছো কেন? ইমন মিষ্টি করে হাসল, তারপর বলল, শহরের এই কৃত্রিমতা ত্যাগ করে প্রকৃতির মাঝে ফিরে আসা অনেক কঠিন। কৃত্রিম ইট পাথরের মধ্যে থাকতে থাকতে মানুষের মনেও কৃত্রিম হয়ে গেছে। আমি পারবো। কেন পারবে? শুধু তোমার জন্য। এটা অযৌক্তিক হবে না, যৌক্তিকই হবে। আমি পারবো, অবশ্যই পারবো। একটু থেমে ইলা আবার বলল, তুমি আমার ছায়ার মাঝে আছো কেন? আমার পাশে পাথরের উপরে এসে বসো। ইমনের ছায়া পাশের পাথরে এসে বসলো। ইলা নিজেই হাত বাড়িয়ে ধরল ইমনের হাত, তারপর বলল, একটা প্রশ্ন করি? হ্যাঁ। তোমার হাত ধরতে আমার এত ভালো লাগে কেন? ইমন খুব সাধারণভাবে বলল, আমি জানি না। আমার হাত ধরতে কি তোমার ভালো লাগে? হ্যাঁ লাগে। ইলা টেনে টেনে বলল, আমার কিন্তু ইচ্ছে হয় সারাদিন তোমার হাত ধরে বসে থাকি, সারাদিন তোমার সাথে ঘুরি, তোমার সাথেই কথা বলি। তোমার ইচ্ছে হয় না? উপরে নিচে মাথা দুলিয়ে ইমন বলল, হ্যাঁ। তাহলে তুমি শুধু রাতে আসো কেন, তাও অল্প সময়ের জন্য? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। কেন জানা নেই? অনেক প্রশ্নের উত্তরই আমার জানা নেই। জানতে চেষ্টা করো না? করি, কিন্তু শেষ পর্যন্ত উত্তর খুঁজে পাই না। দরকার নেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার। আমি আর তুমি যেন একে অন্যকে খুঁজে পাই, এটুকু হলেই হবে। কি বলো? ইমন মিষ্টি এসে তাকালো ইলার দিকে। ইলা এবার বলল, আচ্ছা, তুমি দেখতে কেমন? তুমি তো আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমার ছায়া দেখতে পাচ্ছি, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি আমাকে দেখতে চাও? অবশ্য চাই। কিভাবে দেখব? জানি না কিভাবে দেখব। একটা উপায় বের করো। ভালোই তো আছি, কি দরকার আমাকে দেখার? তুমি ডাকলেই আমাকে পাচ্ছ, আমি আসছি, তোমার সাথে কথা বলছি, গল্প করছি। এর থেকে বেশি কিছু কি দরকার আছে? আমার কি মনে হয় জানো? কি মনে হয়? আমাদের সম্পর্ক শুধু এই দেখা করা, কথা বলা আর গল্প করার মধ্যে সীমাবদ্ধ থাকার সম্পর্ক নয়। আমাদের সম্পর্ক আরও গাঢ়, আরও কাছে আসার সম্পর্ক। তুমি কি বলতে চাচ্ছ? সত্যি কথা বলতে কি, ছায়ার মতো করে তোমার এই আশা, কিছু কথা বলা আর চলে যাওয়ার মাধ্যমে আমি তৃপ্ত নই। সম্পর্কটা কেমন যেন অপূর্ণ। আমি তোমার আমার সম্পর্ককে পূর্ণতায় আনতে চাই। আমি নিশ্চিত এই পূর্ণতা আমাদের সুখী করবে। ইমন মাথা কাত করে বলল, তুমি কি সুখী নও? সুখী, কিন্তু পরিপূর্ণ নয়। আমি পরিপূর্ণ সুখ চাই। আর এই সুখ কে দিতে পারবে জানো? কে? তুমি। খুব হেয়ালি কথা বলছো। না, বরং তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। এভাবে কথা বলছো কেন? আমার অবচেতন মন বলছে আমার প্রতি তোমার অনেক দায়িত্ব রয়েছে। তুমি সেই দায়িত্ব পালন করছো না। তোমার উচিত সেই দায়িত্বগুলো পালন করা। কী দায়িত্ব? আমাকে সুখী করা তোমার দায়িত্ব। আমার সীমাবদ্ধতা আছে, তারপরেও আমি চেষ্টা করছি। তোমাকে আরও চেষ্টা করতে হবে।
আমাকে তুমি তোমার মতো করে গড়ে নেবে। আমি চাই তোমার হতে, শুধু তোমার। কেন জানো? না, জানি না। কারণ আমার মন বলছে আমার জন্ম হয়েছে তোমার জন্য। ইমন এবার আকাশের দিকে তাকালো, তারপর ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি যা বলছো তুমি কি তা ভেবে বলছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি যা কিছু বলছি সব জেনে শুনে সুস্থ মস্তিষ্কে বলছি। আমার এই বলার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব, জড়তা, লুকোচুরি নেই। বিশ্বাস না হলে তুমি আমার চোখের দিকে তাকাও। আমার চোখকেও তুমি কথা বলতে দেখবে। ইমন ইলার চোখের দিকে তাকালো। ইলা জোর দিয়ে বলল, চোখ কি কথা বলছে? বুঝতে পারছো? না, পারছি না। চোখ শুধু তোমার কথা বলছে। তুমি কেন বুঝতে পারছো না? আমি জানি না। কেন জানো না? আগেই বলেছি, অনেক কিছুই আমি জানি না, এমনকি আমি কে তাও জানি না। তুমি ইমন, হয়তো তুমি ইমন, কিন্তু তুমি ইমন, এটাই তোমার বড় পরিচয়। আমার আর কিছু জানার দরকার নেই। তুমি হয়তো বলছো, কিন্তু এই সমাজ শুধু কারোর নাম চায় না, আরও অনেক কিছু চায়। সমাজের চাওয়া দিয়ে আমি কি করব? আমি কি চাই সেটাই বড়। আমি শুধু তোমাকেই চাই। তুমি আবেগী হয়ে কথা বলছো। আবেগ দিয়ে জীবন চলে না ইলা। আমি এত কিছু শুনতে চাই না, শুধু তোমাকেই চাই। ইমন আবার দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর বলল, আজ যেতে হবে? এত তাড়াতাড়ি? হ্যাঁ, একটু আগেই যেতে হবে। আসি, ভালো থেকো। তারপর হঠাৎই হারিয়ে গেল ইমনের ছায়া। এলা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। তার কেন যেন কষ্ট হচ্ছে, খুব কষ্ট। তবে ভালোও লাগছে। অবশ্য ভালো লাগার থেকে কষ্টের আধিক্যটা আজ বেশি। এই প্রথম ভালো লাগাকে ছাপিয়ে গেল কষ্ট। পেজ নং 30 থেকে 34। গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং গল্পের বাকি অংশটুকু পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।